এই রকম একটা ভোল্টেজ আর পোলাপান পা খুব কঠিন আছে, কারণ এখনকার মুরব্বীরা আওয়াজ দিতে পারে, যুবকরা আওয়াজ দিতে পারে না। এই জন্য তো ফেসবুকে দেখি মুরব্বীরা 80 বছরের বুড়া 16 বছরের, আর বর্তমানের কিছু যুবক পোলাপান কি বিয়ের কথা বলে আটুর সাথে আটু বাড়ি খায়। কথা কয় না রে, আসে না? মুরব্বী খুব খুশি হয়েছে। আচ্ছা এবার বলেন, বউয়ের কথাই কি মায়ের কষ্ট দেওয়া যাবে? ওই বউটারে যদি বোঝাইতো যে শোনা এভাবে কথা বলো না, আমার মা যদি কষ্ট পায় আমিও কষ্ট পাই, কথা বল না কে? আর সমাজের ভিতর চাকর কিছু মারবার আছে না নাই? 5 টাকা দামের তিতা চা খায় 2 নম্বর বিচার করে, এরকম বিচারক আছে না নাই? এই 5 টাকা দামের তিতা চা ওই জামিরটা বাজার, আপনাদের এইদিকে বাজারে যায়, এই মগায় বাজারে যায়, ও আসেন আসেন আসেন, এই ওয়াজ করতেছি, এরা আবার ওদিক চাইছে, মানে ওয়াজের ভিতর কইতেছি। হ্যাঁ, মগা মাতবারে ডাক দেয়, মাতবার শাহ আসে, এই মাতবাড়িকে একটা চা দাও। এবার মাতবার চা দিছে, চা নিয়ে মাতবার খায়, আর কয় কে রে তোর মন খারাপ কে? কইেন না, আমার মা খালি আমার বউয়ের সাথে ঝগড়া করে, ভালো লাগে না, আমি সকালবেলা আসতেছি যা। ও 5 টাকা দেবার চা খায়, ও যা বিচার করে। এই আব্দুর রহিমের মা দাঁড়াও তো, কই তুমি? কই কি হয়েছে? কয় এই বুড়া বয়সে নামাজ পড়া বাদ দে, খালি ঝগড়া করো। যাও তোমার ছেলেকে ভিন্ন করে দিলে মোরা আলাদা খাই গিয়া। এটা কি বিচার হয়েছে? জোরে কর। ওই মার পারলেও জুতো দিয়ে বাইরে লাগবে, কথা বল না, মার পারে বসেছিল। সাবধান, মায়ের নামে বাপের নামে কোনো বিচার চলবে না, কথা বল ঠিক কি না? আপনি রাগ করতেছেন যে এরকম আজকে তাই কেউ করে। আল্লাহ আকবার কোন। আগেকার সময় আমরা রান্না বান্না খাইছি, এই মুরব্বীরা বিচার সাক্ষী দিবে, 7 জন 8 জন সদস্যর রান্না করছে মা, আধা পোয়া 1 পোয়া সরষের তেল দিয়া, এই শুক্রবার থেকে ওই শুক্রবার। কথা বল না কে? তরকারি কি খারাপ লাগছে? মা মাছের তেল দিয়ে মাছ বাছছে, হাইরে স্বাদ লাগছে। আর আমাদের মগিরা রান্না করে, আটু পর্যন্ত তেল না দিলে মাছ বাছতে পারে না, কথা বল না। শ্বশুরটা বাজারে যায় ছোট মাছ কিনলে বইয়ের মুখের দিকে তাকান যায় না, কথা গো। শ্বশুর যায় বাজারে যায়, ডিজিটাল পোলাপান তো বাজারে যায় আগে করে পাঙ্গাস মাছ। আর শ্বশুর যদি বাজারে যায় একটা বাজারে মাছের বাজারে 2 থেকে 3 বার ঘুরে চিন্তা করে কোন মাছটা কিনলে, যেই মাছটা খাইলে আমার বেটার বইয়ের চোখের জ্যোতি বাড়বে, এরকম ছোট মাছ দেখে কিনে আনে, কথা বলা গিয়া। এই মাছটা কিনে আনছে, এবার মগির কাছ দিছে, বেটার বইয়ের কাছ কয় কি এই যে মা মাছ নিয়ে আসছি, বেটার বইয়ের মুখে আর কথা নাই, আছে না নাই? এবার ছোট মাছের টুকলাটা নিয়ে মনটা খারাপ করে রান্নাঘরের দিকে যায়, আর পিছন দিক তাকায়, যখন দেখি শ্বশুরকে দেখা যায় না, রান্নাঘরে নিয়ে যাবে ফলায়, আছে না নাই? আর মগার কাছে ফোন দেয়, মগা ঢাকায় থাকার বিদেশে থাকে, হ্যালো এই শুনছো রে? কয় কি? কই তোমার আব্বা শুধু ছোট মাছ কিনে আনে, এটাকে আমি কাটতে পারি, তুমি আগামী মাস থেকে আমাকে টাকা দিবা, আমি নিজেই বাজার করব। আমার মগি বাজারে যাইবো, মগি কই যাইবো? জোরে কও। মগি বাজারে যার ছোট মাছ কিনে না, মগি যা কিনে বড় পাঙ্গাস। এবার পাঙ্গাস কিনে আবার বাজার থেকে কাইটে নিয়ে আসে, একটানা 15 দিন 30 দিন খায় খায় গ্যাস। মানুষ কষ্ট হইতে যে না। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা নূর আয়াত নম্বর 61 আল্লাহ বলছেন সালাম দিতে হবে। কি দিতে হবে? জোরে কোন। আর আল্লাহর রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা?
তাহলে আমি আপনাদের মাঝে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। কিছু মানুষ উত্তর দিলেন, কিছু মানুষ উত্তরই দিলেন না, কিছু মানুষ ঠোঁট নড়াইছে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা ভাই, সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? সত্য কথা বলেন, সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? বর্তমান ডিজিটাল যুগ, বক্তা হইছে ডিজিটাল, ওয়াজ হয় ডিজিটাল, শ্রোতা হইছে মাথাটাল। কথা কোন ঠিক কিনা? এই যে সালাম দিছি শুধু এখানে না, কিন্তু রাস্তায় যদি সালাম দেই আসসালামু আলাইকুম, উত্তর দেয় এই কথা বল না কে? আমি বলছি তিতা কথা বলা যাবে তো? অন্যায় থাকলে দোষ থাকতে বলতেই হবে। কথা বল ঠিক কিনা? যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না। কথা বল ঠিক কিনা? শুধু আপনাদের দোষ ধর্ম তা কিন্তু না, হুজুর ঘরেও দোষ আছে। আছে না নাই? সমাজের ভিতর কিছু হুজুর আছে, রাস্তায় বের হলে মনে করে আমি হাম, আর যারা আছে সব ঘরের খাম। কথা কয় না রে? আছে না নাই? কিছু হুজুর আছে রাস্তায় বের হলে মনে করে সালাম পামু দিমু না। কথা কন না কে? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, গুদি বাড়ি ধ্বংস হলো টিভি সিনেমায়, ভাট পাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, শাহজাদপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, জামির টাটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক আছে না নাই? জোরে কোন? অত বাম দেন না। আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই। কথা কোন ঠিক কিনা? আর এখনকার মুরব্বীরা চাষটালে সামনে সামনে। কথা বল না কে? মুখের ভিতর দিয়া নাকের ভিতর দিয়া মশামাছি ঘুরে আসে, টেরও পায় না। কথা বল না কে? ফজরের নামাজটা করে মাথার টুপি খোলে না, মাথার টুপি মাথায় দিয়ে চাষটালে যায়, পায়ের উপর পা তুলে কয় কি লাগাইছ এটা জাকা নাকা দে। কথা বল না কে? আছে না নাই? আমি সর্বপ্রথমে বলে নিছি, হক কথা বলা যাবে তো? জোরে কোন? কিছু বদমাইশ হাজি আছে, সারা জীবন আকাম কুকাম কইরা ও হজে যাওয়ার আগ মুহূর্তে চারটে মেয়ে আছে, একটা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মেয়েরে ফাঁকি দিয়া হজে গেছে। কথা কয় না রে? এই আছে না নাই? ও হজ করে এসে বিরিয়া মাথায় দিয়ে ওর চাপার দাঁত খুলে দেওয়া লাগবে। এই আজকে আমি তোরে ছাড় দিচ্ছি, তুই ভাবিস না তুই আল্লাহর কাছে ছাড় পাবি। আমি ফতোয়া দিয়ে গেলাম, বাংলাদেশকে সারা বিশ্বের কোনো আলেম যদি আমার ফতোয়া উল্টাইতে পারে, তুমি হজ করিয়া টুপি মাথায় দিয়া বিরিয়া মাথায় দিয়া সারা দেশ ঘুরে ঘুরে মুরগিদের দাওয়াত খায়া আর এই মুরগির মতো ঠুকায় ঠুকায় যত নামাজ পড়ো, কোনো কাম হইব না। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমার পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আছে না নাই? জোরে কোন? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। অত ঠিক করেন না, বসাইছেন কোন? আমি তো মাও কেউ ফোনে পাইতেছি না। একটা বালিশ নিয়ে আসেন। হ্যাঁ আপনি আরেকটা কেউ দেন। এখন মোটামুটি একটা ভাব হয়েছে না? চলবনি এই মুরব্বীরা কথা বল, চলবনি এই যুবকেরা আওয়াজ দাও, চলবনি আজকে আওয়াজ করে তামা তামা করে আলাম, চলবনি এই যুবকেরা আওয়াজ দাও, চলবো। তুই তো আর
নামা ও যে ধমক দিছি ও তাও এটা নামাইছে তা বলো প্যান খুলে নাই এই এখন লোক আসে করতে গেলে পিছনে যারা আসবে তারা বসার টাইম নেই আমি আপনারাই থাকেন যারা আসছিল তারাই শুধু আসেন একটু সামনের দিকে আসেন ভাই সবাই একটু সামনে দিয়ে ফাঁকা জায়গাগুলো আগে পূরণ করে 3 জায়গায় শয়তান ঢুকবে কিন্তু একটু পরে শয়তান এসে কইব কি কান ধরে কইব কই উঠবি না কই না আওয়াজ ভালোই লাগছে কই তো চলো একটা বিড়ি খা আসি আসেন আসেন একটু জিকির করতে আসেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আপনারা কি সবাই রাজি আছেন আমি কি তিনটা কথা বলতে পারবো জোরে কোন তাহলে নামাজ চলবে না বন্ধ হবে কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে মুখ দিয়ে তো ভালোই কও সকালবেলা আমরা ছোটবেলায় দেখছি মুক্তবে পড়ছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বিরা কোরআন তেলাওয়াত করছে আর এখনকার মুরব্বিরা ফজরের নামাজ পড়ে দূর দিয়ে যা চাষটালে বসে কথা কই না রে আসে নাই আর 200 নামাজ পড়ে দেখবেন নামাজ পড়ে মাথার টুপি মাথায় থাকে ও কোদালটা কান্দে খেতে আল সুদা করবে চাই আল এমন ভাবে কাটতে 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 আর একজনের ক্ষেত্রের ভিতর দেড়াত ঢুকে কথা কই না কে আসে নাই আবার জোহরের নামাজে আযান দিলে ও দৌড় করে কোদাল ফালা দিয়া টুপি মাথায় দিয়ে মসজিদে এসে সামনের কাতার দাঁড়ায় কয় কাতার সোজা করো একবারে গোজা না কি কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না তোর চাপা হিসাবে বাড়ি না দরকার এই বদমাইশ কাতার সোজা করা লাগবে এটা বুঝোস ক্ষেতের আল সোজা করা লাগবে এটা বুঝো না আছে নাই জোরে কো সাউন্ড সিস্টেম লোক আর জোরে কয় আপনারা মনে রাগ করতেছেন যে ওয়াজ তো আগেই মোটামুটি ভালো ছিল যে আরো কি হয় এগুলো বলার দরকার আছে নাই জোরে কোন ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান একই মায়ের 2 সন্তান কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইব না আপন ভাই বিপদে পড়ে ফিরেও তাকায় না আছে না নাই আর কোনকার নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয় এরকম পাগল ছাগল আছে না নাই কথা কোন ওই তোর ভাইয়ের সাথে যত শত্রুতা হোক তুই 10 বছর কথা বলস না 15 বছর কথা বলস না কিন্তু তুই এখন মরবি তোর ভাই খবর পাইলে আগে পাগলের মতো এসে তোর মাটি দিবি কিন্তু তুই যেই নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিলি তুই মারা যা ওই নেতা ফোন দিলি তুমি মিটিং আছে ওরে মাটি দে কথা কই না রে আর নেতা পেশা কই না ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান একই মায়ের 2 সন্তান কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে নারীরা বাজারে যাবে নারীরা মার্কেটে যাবে নারীরা বেপরদায় থাকবে বাধা মানবে না
ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এবার বলেন মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? গরিব ভাঙবো, একটা ভাঙবো তো তিনটা কিনে দিবি। এই জন্য তুমি মনে মনে ভাঙতেছে গরিটা ভাঙবো, গরিটা ভাঙবো মনে জিজ্ঞেস করতেছে হুজুরকে একটা করে গরিব। এটাও আমার না, কিন্তু এটা ইন্ডিয়ান থেকে গিফট করছিল। এই দেখেন সোনা, এটা বাংলাদেশে পাওয়া যেত না, এই ইন্ডিয়া থেকে গিফট দাও। এই আবার কেন না কিনে নিয়ে যাবো কি ভাই? বৎসলমণি সবাই রাজি আছেন? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালা, বাটপাড়ার মাহফিলে এই যে সামনে মুরব্বির কারণে। না বুঝে হাত বলছে নাকি? রসে রসে জোশে দিলে বলাইছে। আল্লাহ প্রত্যেকটা পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আমি সর্বপ্রথমে আপনাদের মাঝে সালাম দিই। সালামের আদান প্রদান চলবে না বন্ধ হবে? একসাথে বলো, চলবে না বন্ধ হবে? শুকরিয়া আদায় করছি কার? আরেকটু জোরে কোন কার? আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়ায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর শুকরিয়া আদায় না করলে আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে দেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। যেই ব্যক্তিটা রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার রাসূল বলেছেন ফালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। এবার আপনারা বলেন রাসূলের দাম আছে না নাই? নবী কয় নাম্বার? জোরে কোন, আরো জোরে হাত তুলে কও, আরো জোরে। জোর হলো না? এই 5টা আঙ্গুল তুলছে কে? মনে করছো আমি গোনা বুঝি না? তুমি যত শিক্ষিত, একজন অঙ্কের টিচার 1000 অঙ্ক জানুক, রিক্সা চালকের কাছে কিছুই নেই। উনি ড্রাইভার রাখছে, ড্রাইভার যাওয়ার সময় এই যে আপনাদের রাস্তা এদিকে কি যেন একটা জায়গা আছে, যাওয়ার সময় রাস্তার ভিতর দিয়ে পানি থাকে। এই যে এদিকে যাওয়ার সময় নাম করে রাখতেছি না, হ্যাঁ দুবলে ওদিকে রাস্তার ভিতর দিয়ে যাওয়ার সময় পানি। তো ড্রাইভার তো জানে কোন জায়গায় কতটুকু পানি। তো ড্রাইভার আগে নাইমে চেক করতেছে, দেখে এক জায়গায় এই পানি, আর এক জায়গায় এই পানি, আর এক জায়গায় হাঁটু পানি, আর এক জায়গায় মাজা পানি। এখন অঙ্কের মাস্টারকে বলতেছে স্যার এক জায়গায় এই পরিমাণ, আর এক জায়গায় এই পরিমাণ, আর এক জায়গায় এই পরিমাণ, আর এক জায়গায় মাজা পানি। তো কয় দাঁড়া আগে গড়ে হিসাব করি। আর গড়ে হিসাব করে কইতেছে এক জায়গায় এই পানি, এক জায়গায় এই পানি, আর এক জায়গায় এই পানি, আর এক জায়গায়। তাহলে গড়ে হিসাব করে এই পর্যন্ত আসে, মানে একটু কমে আসে। তাহলে চালা দিন, উনি গড়ে হিসাব করছে। আচ্ছা যতই গড় হিসাব করুক, পানি যেখানে মাজা পানি হন থেকে কমান করবো না, হ্যাঁ কি গড়ের হিসাব চলবো না? জোরে কর। তুমি যতই বোঝো, ইসলাম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতর মানুষ আছে কিছু ইসলামের কথা বললে, হুজুরের কথা শুনলেই শরীরের ভিতর আগুন জ্বলে। এরকম পাগল ছাগল আছে না নাই? চিন্তা করে না যে কে হুজুর ছাড়া চলে না। তুই জন্ম নিছস, পৃথিবীতে আইছস, জন্ম নেওয়ার সাথে সাথে তোর ডান কানে আসান, বাম কানে কামড় দেওয়া হয়েছে। জোরে কোন। তারপরেও হুজুরকে অনেকে চেনে না, আবার মরার পরেও তোর হুজুর লাগে। আসলে নাই? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে গিনা, মরার পরে কাছে লাগবে একবার ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না।
এই মোল্লা না থাকিলে তোমার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? তাহলে মোল্লার দাম আছে না নাই? জোরে কোন। বন্ধুরা রে আমার, এইবার আমি মূল আলোচনায় চলে যাই, ভালো করে শুনে নাও। আমরা নবী পাইলাম এক নাম্বার, আবার আমরা এমন উম্মত হইলাম রে ভাই, যতগুলো নবী আছে সব নবীর চাইতে দামি নবী আমার নবী। যতগুলো উম্মত আছে রে বন্ধু, সব নবীর উম্মতের চাইতে দামি উম্মত হইলাম আমরা। তাহলে উম্মত হিসেবে আমরা কয় নাম্বার? জোরে কম। আরে যতগুলো নবী আইছে রে ভাই, সব নবী কিন্তু কিতাব পাই নাই। যতগুলো নবী কিতাব পাইছে, এই নবীরা যখন চইলা যায়, আল্লাহ কয় ওই কিতাব চলবে না। নবী যখন চইলা যায়, কিতাব চইলা যায়। ঈসা নবী চইলা গেছে, কিতাব চইলা গেছে। মুসা নবী চইলা গেছে, কিতাব চইলা গেছে। আমার মুরব্বি বাবা জিরা কই, আমার নবীরে আল্লাহ এমন ভালোবাসে গো, নবী এক নাম্বার, উম্মত হইল এক নাম্বার, কিতাব দিল, কিতাব হলো এক নাম্বার। আমাদের এমন একটা কিতাব দিয়েছে, যেই কিতাবের শুরুতে আমার আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম, এই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? যদি কোন ব্যক্তি বলে কোরআনের ভিতর ভুল আছে অথবা বলল সন্দেহ আছে, এই কথা বলতে দেরি ওর সব পার। কি ঠিক আছে রে? কে বলে সাহস পাবো? জোরে কোন। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বনে চলে বন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মাঝে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে বইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত পারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা ওয়াজকি ভাই চলবো নি একটু? যদি আপনারা অনুমতি দেন তাহলে এরা খুলে বলে নিই, জোরে তো কাম দেবে না। এতগুলো মুরব্বীরা এসে কেউ কথা কোনো আগে খুলে নেন, এই পর্যন্ত শেষ, আর জন্য কোশ না। আল্লাহ বরকত। এই শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। কথা বল ঠিক কিনা? আমি যে বললাম, হয়তো যারা হাজি আছে তারা একটু ভয় পাইছে, কষ্ট পাইছে, যারা হুজুর আছে তারা একটু কষ্ট পাইছে। কষ্ট পাইলে আমার কিচ্ছু করার নাই, যেটা সত্য সেটা বলতেই হবে। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কথা কোন না কে? আল্লাহর হক, তুই সারা জীবন নামাজ পড়স নাই, তুই সারা জীবন সুদের ব্যবসা করছস, তুই আর সারা জীবন রোজা রাখস নাই, এত অন্যায় করছস। আজকের আলোচনা শোনার পরে যদি মনটা দুর্বল হয়ে যায় যে আল্লাহ আসলেই কথা ঠিক, ভুল করে ফেলাইছি, আল্লাহ আজকে তওবা করলাম, আর জীবনে কোনোদিন খারাপ কাজ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন রোজা ছাড়বো না, আল্লাহ তুমি এই মুহূর্তে আমাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কিতাবের ভিতরে আছে যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহ বলে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তাকে তওবা কবুল করি এবং तमाम জীবনের গুনাহ মাফ করি। সবাই গুনাহ আমিন। খুব খুশি, কাম হয়ে গেছে। ওই যে বলছিলাম হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদত, একটা আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করে যদি তুমি তওবা করে মাফ চাও, আল্লাহ মাফ করবো, আর বান্দার হক যদি নষ্ট করে এক করে কান্দো, কাম হবো না। এটাই আমার ওয়াজ, চলবো নি? কথা কও না কে? সমাজের কিছু পোলাপান আছে দেখবেন বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়।
কথা কয় না রে, আপনারা তো কথা কইবেন, এটা হুজুররা কইবে না, আপনাদের করা দরকার। হুজুররা এই দাওয়াতে যা ডুব করে করে টেনে খায়, হাই রে মজা। ওর প্রতিবাদ করা দরকার। এই আব্দুর রহিম ভাই দাঁড়াও, এই বাটপাড়া গ্রামে এত সুন্দর একটা আয়োজন করছাও, গরু জবাই করে খাওয়াইতেছাও, জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছাও নাকি কম? কয় না কেন? এটা কি হুজুর কয়? কারণ এই কথা কইলে তো গরুর গোশত খাওয়া বন্ধ হয়ে যাবে। নারাক করতেছেন মনে আপনারা? আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? আমার কথা হলো, যেই সন্তান বাপ মারে ভাত দেয় না, ওই সন্তানের দাওয়াত আমরা চাই না। কথা বল না কে? ওয়াজ কিন্তু আমার না ভাই, এত ওয়াজ শুনছেন, এত ওয়াজ আপনারা শুনছেন, এই ওয়াজ রাখেন। আর আমি যে কথাগুলো বইলে যাই, যদিও দিতে সকালবেলা মিলাইবেন কথাগুলো বাস্তব। কারণ আপনার যত ওয়াজ শুনছেন, হে ওয়াজ ভালো দিতে বলেন, ওয়াজ রাখেন। তা আমার ওয়াজটা আপনি ভালো করে মনে করেন যে আল্লাহ তাআলা বলছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউসিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলি লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে কে? জোরে কই না কেরে? আর আমার নবী বলছে, হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা বল ঠিক কি না? আর তুমি কোন বদমাইশের পাল্লাই পড়িয়া তোমার বাপ মা বাচ্চা থাকলে তুমি বাদ দিলে না, বাচ্চা থাকতে তাদের চিকিৎসা করাইতে পারলে না, আর মরে গেছে তুমি গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়াও। এরকম পাগল ছাগল আছে না নাই? কথা কও না গিয়া। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বয়ের হাতে সোনার বালা, ও তোমার বয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? আপনারা মনে রাগ করতেছেন? আমি তো ওয়াজের বিরোধিতা বললাম, দাওয়াতের বিরোধিতা করছি। আমার কথা হলো, যে সন্তান বাপ মারে ভাত দেন ওর দাওয়াতের দরকার নাই। আর যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিবে, ওর গরু জবাই করা লাগবে না। ওর যদি ব্রয়লার মুরগি জবাই করা আমার মতো হুজুরকে দাওয়াত দেয়, আমি আত্মা ভরে দোয়া করব। গড়ি ধরে রাখেন, 12টা বাজলে কইয়েন। আমি আগেই বলছি ও আছে ভিতর ঢোকা যায়, চলবো পিছনে বাইরে চলবনি? আমার যুবক বাইরে আওয়াজ দাও, চলবনি? তুমি যার লাগিরা এমবি বড়, তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিরা, তুমি যার লাগিরা এমবি বড়, তার তো বাটন ফোন, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা
ডাক্তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাখতার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া বড় তার তো ভাটুন। মুরব্বী কয় গা এই কি বুঝছে ভিডিও করে কি কি করে তাকে বোঝে। এটা হলো যুবকদের জন্য। কি যুবক ভাই ঠিক আছে নি? মুরব্বী আবার রাগ করতেছে, আপনার তো কমনি এ হুজুর পাইছে রে একে। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই বন্ধুরা রে? আমার নবী রহমতের নবী রে, আমার বাট পাড়ার যুব সমাজবাসীরা ভালো করে শুইনা নাও। আমার নবী এমন একজন নবী গো, আমার পূর্বে তার পূর্বে যেই বক্তা আলোচনা করলো, আমার রহমতের নবী যখন ওযু বানাইতো, এই ওযুটা এত সুন্দর ছিল গো, সাহাবীরা ওযুর পানির জন্য পাগল হইতো। আল্লাহু আকবার। আমার নবী যাইবো আল্লাহর বাড়ি রে, আমার বাটু বারাবাসীরা এইবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতরে 15 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাঈলের প্রথম নম্বর আয়াত। আল্লাযী, আমার আল্লাহ তাআলা সুন্দর করে तमाम পৃথিবীর মানুষকে ডাক দিয়ে জানায়া দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, নবী আমার ওযু বানাই তাড়াতাড়ি। আমার নবী যখন ওযু বানাইব, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী ওযু বানায়। আমার নবী ওযু বানাইব, এই ওযুতে আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। আমার বন্ধুর ওযুর পানিটা এই জমিনের মধ্যে বিফলে যাইতে দেব না। আমার বন্ধুর ওযুর পানিটা নিয়ে আসো তাড়াতাড়ি। আল্লাহু আকবার। একসাথে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আরে গেলেন নবী আয়া আরশে, আর বলে নবীর প্রকাশে, জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আল্লাহ বলে কম নাকি? আল্লাহ কে কইতেছে? আল্লাহ বলে বন্ধু আমার
তো শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান। আল্লাহ কইতেছে যা চাবেন, যা চাবেন, যে যেটার পাগল সে তো সেটাই চাইবো। কথা কোন ঠিক কি? এই যে কিছু বলে আবার মনে মনে ভাবতেছে আমি যারে ভালোবাসি ওটাই যদি পাইতাম রে। যারা ক্ষমতার পাগল তারা মনে মনে ভাববে আমি যদি ক্ষমতাটা পাইতাম। কথা কোন না গিয়া? এই সমাজের ভিতরে, এই গ্রামের ভিতরে আমি যদি সবচেয়ে বড় লোক হইতাম। আছে না নাই? আমার নবী কিচ্ছু চায় না। এবার আমার নবীকে বলতেছে যা চাবেন তাই পাবেন, চান। আমার নবী সুযোগ পাইছে। আল্লাহু আকবার। আমার নবী এবার চাবে, শুনবেন নি? আরে উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মত রে যায় আনন্দ দিয়া, উম্মত রে যায় আনন্দ দিয়া, শান্তি দাও হাবিবের প্রাণ আমার নবী। বলে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরো আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহু আকবার কোন? তাহলে আমার নবী যাবে কার বাড়ি? জোরে কোন? বন্ধুরা রে আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আনবে কি? নামাজ। আনবে কি? নামাজ। কয় ওয়াক্ত? জোরে কোন? 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দান করছে রে ভাই। এই নামাজটা আবার কাদের জন্য ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়ে সূরা আনকাবুত আয়াত নম্বর 45, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আর আমাদের সমাজের মানুষ নামাজ পড়ে গো, ফজরের নামাজ পড়া বাড়ি বাড়ি যা কয়, তুই কিন্তু কত সপ্তাহে দেশ নাই। কথা কয় না রে। এরকম সুদখোর আছে না নাই? এই ছোটবেলায় আমরা পায়খানা করতাম, ছোটবেলায় পোলাপানের পায়খানা দেখতাম। ছোটবেলায় যখন পোলাপান পায়খানা করছে পিছন থেকে কুত্তা এসে সাইটে সাইটে খাইছে। কথা কয় না কেন? পোলাপান তোরা জানি বেশি কথা বলিস না, তোরা এটা বুঝোস, তোরা দেখছিস। এটা কবে এই যে মুরব্বীরা, এই মুরব্বী কথা কন ঠিক কিনা? কুত্তা গু খায় নাই? আরে যখন পোলাপান এক জায়গায়, যেটা সত্যি তো বলতেছি, এখানে একটু পায়খানা করে সামনে গেছে, পিছন থেকে কুত্তা সাইডে সাইডে খেতে, আর ওই যে সাইডে খাইছে মনে হয় যে কত স্বাদই ওর কাছে লাগছে। কথা বল না গিয়া? হেই কুত্তা এই গু খা বাদ দিছে। আমি রাস্তায় গু করে থাকি, কুত্তা গু খায় দেখছেন জীবনে? আর খায় সব কুত্তা বৈঠক দিলে, মিছিল করলো, আন্দোলন করলো, আমরা আর গু খাবো না, মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া। এই সুস্কর আছে না নাই? আপনার মনে রাগ করতেছেন ভাই? হ্যাঁ, কত পান দেন না, খুব পান। এত রাতে তুলছেন, চিন্তা করছেন। গত রাত্রে গায়ে বান্ধা করে আসছি। এই যে আজকে ডেটটা ফাঁকা হয়েছিল, পাইছে রংপুর দেওয়া ছিল না, আমি ডায়েরিও দেখাইছি। রংপুর ওনারা গাড়িটা আর ডেটে গেছে, এই ডেটটা খালি হয়েছে। আর এই যে খপ্পস করে ধরে নিয়েছে। আর ওরা চিন্তা করছে এই হুজুরকে তুলে দিয়ে কি হবে। আমি ওর চোখের দিকে তাকায় দেখি, ওর চোখ দিয়ে টল টল করতেছে, মানে ও মনে কান দেওয়া লাগবে। আমি ওরা ডাক দিয়েছি, আমার সাথে প্রথমে কথা বলছি, ওকে আমি ডাক দিয়ে কই শোনা কি হয়েছে, ও মানে কথাই ঠিকই মতো করতে পারে। ওরা চিন্তা করতেছে দাওয়াত দিলেন কি আইলো কি। হ্যাঁ রাসেল, ও চিন্তা করছে দাওয়াত দিলেন কারে আইলো কিনা, মানে ভিডিও দেখছে। তা আমি ওকে বুঝাইতেছি
টেনশন করো না, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। কথা বল না কে? কার পক্ষ থেকে? সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে। আমি যখন ইন্ডিয়াতে যাই ওয়াজ করি, আমি ইন্ডিয়ার মানুষকে কথা বলি যে আমার সাথে কথা বলতে হবে, কারণ আমি বাঙালি। এই জন্য ইন্ডিয়ার মানুষের আমার ওয়াজ দেখবেন, ইন্ডিয়ার মানুষ আমার সাথে চিল্লে চিল্লে কথা কয়। আপনারা একটু বলতে পারবেন না ভাই? বলা যাবে নি? আর একটু ওয়াজ চলবে নি? তাই না? একটু 12টা পর্যন্ত কিন্তু নেওয়াই লাগবে। আর মাত্র 20, আর মাত্র সময় আছে, মিনিট হলো 20। আগামী বছরে পারলি দাওয়াত দিস, না পারলি না দিস। প্রতি বছরই আপনাকে দিই, আরো একজন তো দিই, প্রতি বছরই আপনার আমি দিয়ে দিই আমার তরফ থেকে। গ্রামের ভিতরে এরকম মজা নাই, অত পাম দিও না, তুমি যত পামই দাও 12টা। পিছনে বাইরে চলবনি, আর পিছনে বাইরে চলবনি। আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, আমার নবী নিয়ে আসবে, নামাজ কি নিয়ে আসবে? জোরে কোন। এই নামাজের দাম আছে না নাই? আরে আমার আল্লাহ কই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমার নবী বললেন, উমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বলি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসূল মিনাল জাসাদি। আমার নবী কই যার ভিতরে বিশ্বাস নাই রে ভাই, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসূল মিনাল জাসাদি। আমার নবী কই যার ভিতরে বিশ্বাস নাই, তার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কি না? যার ভিতরে পবিত্রতা নাই রে ভাই, তার ভিতরে নামাজ নাই। যার ভিতরে নামাজ নাই, তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কি না? এই আত্তালি দিছ না রে ভাই। তাহলে নামাজের দরকার আছে না ভাই? কয় ওয়াক্ত? জোরে কোন, আরো জোরে। এইবার শনিবার যাই, রবিবার যাই, মসজিদে মুসল্লি নাই, শুক্রবারে জায়গা নাই। কথা কয় না? আরে এমন মুসল্লি আমরা হইলাম, সারা সপ্তাহে খবর নাই, অথচ জুমার নামাজে সিরিয়াল নাই। আবার হেই নামাজে দাঁড়ায় দাঁড়ায় ইমাম সাহেব নামাজ শেষ করার আগে ডাইনে বামে ঠিক মতো ক্লিয়ার করেই না, ও আগেই উঠে দৌড় দেয়। আর কি হাগা আইছে ভাই, আপনার অনেক কষ্ট হইতেছে। ওয়াজও করতে হবে, আবার ওয়াজের ভিতরে কিন্তু আবার পাস করা লাগবে, না করলে জনগণ বুঝবে না। কথা কোন ঠিক কিনা? আবার তারপরে পর্দা নিশু আবলা সবলা মা বোনেরা আছে, ওরা তো চিন্তা করতেছে, দিতেছে আগারে দিতেছে, আমার তার দিতেছে না। আসলে নাই কথা কোন না কে? ওরা কিন্তু খুব খুশি, কিন্তু মা বোনদের যে গোপন কথা আমি জানি, এরা কিন্তু ওরা বোঝে। এখন বর্তমান ডিজিটাল যুগ। কি যুগ? আগেকার মহিলারা মোটামুটি ভালোই ছিল, আগেকার মহিলারা ভালো ছিল। আর এখন বর্তমান যে ডিজিটাল যুগের মেয়েরা আসছে, এরা কিন্তু আর আগের মতো নাই। আর এখন সবচাইতে ভয়াবহ খারাপ অবস্থা, বর্তমানে কিছু যুব সমাজ যারা বিয়ে শাদী করে বইয়ের পাবে পড়ে মাকে কষ্ট দেয়। এই এরকম মাগা আছে না নাই? যেই সন্তান বইয়ের পাবে পড়ে মায়ের মনে কষ্ট দেয়, এটা হলো আন্তর্জাতিক মাগা। জোরে কোন কথা ঠিক কিনা? এই নতুন ডিজিটাল নতুন বউটা বিয়ের 2 মাস পরেই ঘরের ভিতর যায় স্বামীরে ডাক দেয়, এই শোনা বলবো নাকি? আচ্ছা, মহিলারা যদি আমার বিরুদ্ধে কথা কয়, আপনার আমার হাতে থাকবে তো? আচ্ছা আচ্ছা, এই ডিজিটাল মেয়েটা এসে ডাক দেয়, এই শুনছো? আর মগা ধীরে ধীরে ঘরের ভিতর যায়, তাহলে না জানি একটা ভালোবাসার কথা হইব, তা না। ও ঘরের ভিতর যখন মগা ঢুকছে, মগি কান দেয়,
আমি আর তোমার বাড়ি থাকবো না, আমি বাপের বাড়ি যাবো। কি হয়েছে? মগি বিচার দিতেছে মগার কাছে, কয় তোমার মায়ের সাথে খাইতে বসি, তোমার মায়ের চোখের ভিতর দিয়ে ময়লা জমে থাকে, ওইটা দেখলে কি খাওনের রুচি হয়? আছে নাই? আর এই মগা বিচার করে, মগা মগিরে কয় শোনা তুমি আগে খাইও নইলে পরে খাইও, ওর জুতো দেয়া বাইরে না লাগবে। কথা কয় লাগে ওই তোর বিচার করার দরকার ছিল, মগির মাথায় হাত বুলিয়ে দিয়ে সুন্দর করে একটু আদর করে, শোনা এরকম ভাবে কথা বলো না, তুমি তো পাইছো এখন বর্তমান রাইস কুকার। কিসে রান্না করে? জোরে কর। তরকারিটা রান্না করো তুমি এলপি গ্যাসে, তুমি তো সুখে রান্না করো। আর এই গ্যাসের বোতল অর্জন করাইতে যায়, রাইস কুকারটা অর্জন করাইতে যায়, আমার মা সোনের পাতা বনের পাতা কুড়াইয়া, আমার মা আমার জন্য দুয়ার ভিতর দেয়া চোখটার ভিতর দেয়া এমন কষ্ট পাইছে, ফু বেড়ে বেড়ে রান্না করছে, যার কারণে আমার মার চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে। এমন কথা বলো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমার যুবক ভাইয়ের আওয়াজটা কি বোঝা গেছে যে এলাকার যুবক পোলাপান কিছু আছে। আমার যুবক ভাইরা আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। এই সারা বাংলাদেশ প্রত্যেকটা জেলা আমি প্রোগ্রাম করছি, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, এই রকম একটা ভোল্টেজ আর পোলাপান পা খুব কঠিন আছে, কারণ এখনকার মুরব্বীরা আওয়াজ দিতে পারে, যুবকরা আওয়াজ দিতে পারে না। এই জন্য তো ফেসবুকে দেখি মুরব্বীরা 80 বছরের বুড়া 16 বছরের, আর বর্তমানের কিছু যুবক পোলাপান কি বিয়ের কথা বলে আটুর সাথে আটু বাড়ি খায়। কথা কয় না রে, আছে না? মুরব্বী খুব খুশি হয়েছে। আচ্ছা এবার বলেন, বউয়ের কথাই কি মায়ের কষ্ট দেওয়া যাবে? ওই বউটারে যদি বোঝাইতো যে শোনা এভাবে কথা বলো না, আমার মা যদি কষ্ট পায় আমিও কষ্ট পাই, কথা বল না কে? আর সমাজের ভিতর চাকর কিছু মাতবার আছে না নাই? 5 টাকা দামের তিতা চা খায় 2 নাম্বার বিচার করে, এরকম বিচারক আছে না? এই 5 টাকা দামের তিতা চা ওই জামিরটা বাজার, আপনাদের এইদিকে বাজারে যায়, এই মগায় বাজারে যায়, যায় ও আসেন আসেন আসেন, এই ওয়াজ করতেছি, এর আবার ওদিক চাইতেছে, মানে ওয়াজের ভিতর কইতেছি। হ্যাঁ, মগা মাতবারে ডাক দেয়, মাতবার শাহ আসে, এই মাতবাড়িকে একটা চা দাও। এবার মাতবার চা দিছে, চা নিয়ে মাতবার খায়, আর কয় কে রে তোর মন খারাপ কে? কইেন না, আমার মা খালি আমার বউয়ের সাথে ঝগড়া করে, ভালো লাগে না, আমি সকালবেলা আসতেছি যা। ও 5 টাকা দেবার চা খায়, ও যা বিচার করে। এই আব্দুর রহিমের মা দাঁড়াও তো, কই তুমি? কই কি হয়েছে? কয় এই বুড়া বয়সে নামাজ পড়া বাদ দে, খালি ঝগড়া করো। যাও তোমার ছেলেকে ভিন্ন করে দিলে মোরা আলাদা খাই গিয়া। এটা কি বিচার হয়েছে? জোরে কর। ওই মার পারলেও জুতো দিয়ে বাইরে লাগবে, কথা বল না, মার পারে বসেছে। সাবধান, মায়ের নামে বাপের নামে কোনো বিচার চলবে না, কথা বল ঠিক কি না? আপনি রাগ করতেছেন যে এরকম আজকে তাই কেউ করে। আল্লাহ আকবার কোন। আগেকার সময় আমরা রান্না বান্না খাইছি, এই মুরব্বীরা বিচার সাক্ষী দিবে, 7 জন 8 জন সদস্যর রান্না করছে মা, আধা পোয়া 1 পোয়া সরষের তেল দিয়া, এই শুক্রবার থেকে ওই শুক্রবার। কথা বল না কে? তরকারি কি খারাপ লাগছে? মা মাছের তেল দিয়ে মাছ বাছছে, হাইরে স্বাদ লাগছে। আর আমাদের মগিরা রান্না করে, আটু পর্যন্ত তেল না দিলে মাছ বাছতে পারে না, কথা বল না। শ্বশুরটা বাজারে যায় ছোট মাছ কিনলে বইয়ের মুখের দিকে তাকান যায় না, কথা গো।
শ্বশুর যায় বাজারে যায় আর ডিজিটাল পোলাপান তো বাজারে যায় আগে করে পাঙ্গাস মাছ। আর শ্বশুর যদি বাজারে যায় একটা বাজারে মাছের বাজারে 2 থেকে 3 বার ঘুরে চিন্তা করে কোন মাছটা কিনলে যেই মাছটা খাইলে আমার বেটার বইয়ের চোখের জ্যোতি বাড়বে, এরকম ছোট মাছ দেখে কিনে আনে। কথা বলা গিয়া এই মাছটা কিনে আনছে, এবার মগির কাছ দিছে, বেটার বইয়ের কাছ কয় কি এই যে মাছ নিয়ে আসছি, বেটার বইয়ের মুখে আর কথা নাই, আছে না নাই? এবার ছোট মাছের টুকলাটা নিয়ে মনটা খারাপ করে রান্নাঘরের দিকে যায় আর পিছন দিক তাকায়, যখন দেখি শ্বশুরকে দেখা না রান্না করে নিয়ে যাবে ফলায়, আছে না নাই? আর মগার কাছে ফোন দেয়, মগা ঢাকায় থাকার বিদেশে থাকে, হ্যালো এই শুনছো কয় কি, কই তোমার আব্বা শুধু ছোট মাছ কিনে আনে, এটাকে আমি কাটতে পারি, তুমি আগামী মাস থেকে আমাকে টাকা দিবা, আমি নিজেই বাজার করব। আমার মগি বাজারে যাইবো, মগি কই যাইবো জোরে কও, মগি বাজারে যার ছোট মাছ কেনে না, মগি যা কিনে বড় পাঙ্গাস। এবার পাঙ্গাস কিনে বাজার থেকে কাইটে নিয়ে আসে, একটা না 15 দিন 30 দিন খায় খায় গ্যাস। মানুষ কষ্ট পাইতে যে না যাই, আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই করে আমি। বন্ধুরা রে আমার এইবারে একটা আওয়াজ দেব, আমার নবী যাবে কার বাড়ি? আরো জোরে, আমার নবী যায় আল্লাহর বাড়ি রে। আমার বাটবারবাসীরা ভালো করে শুই না নাও, আমার নবীর এইবার ওজুর পানি জমিনের মধ্যে যখন বইরা যায়, জিবরাইলকে আমার আল্লাহ পাঠাইয়া দেয়, তাড়াতাড়ি যা ওজুর পানি নিয়ে আসবা। আমার নবীর ওজুর পানি জিবরাইল নিয়ে যায় রে ভাই। আল্লাহ কয় জিবরাইল এই ওজুর পানি তোমার রাখতে হইব না, এই ওজুর পানি তুমি দিয়ে দাও মিকাইলের হাতে। আল্লাহু আকবার। মিকাইল আমার নবীর ওজুর পানি নিয়ে খান্দার কয় আল্লাহ গো তোমার বন্ধুর ওজুর পানি আমি কি করব? আল্লাহ ডাক দিয়া কয় মিকাইল এই ওজুর পানি তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব? বলে তোমার রাখতে হইব না, এই মুহূর্তে ওজুর পানিটা দিয়া দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল কান্দার কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি আমি কি করব? আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল এই ওজুর পানি এই মুহূর্তে আমার জিবরাইলের হাতে দিয়া দাও। জিবরাইল কয় আল্লাহ আল্লাহ মানি আবার ঘুরায় ঘুরায় আমার হাতে দিলা কারণ কি? আল্লাহ কয় এই মুহূর্তে নিয়ে যাও, এই ওজুর পানি এখানে রাখা যাইব না, এই মুহূর্তে জান্নাতের দারোয়ানের হাতে দাও। আল্লাহু আকবার। কারাতে জোরে কোন জান্নাতের দারোয়ানের নাম কি? যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহু আকবার। জান্নাতের দারোয়ান যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল এই মুহূর্তে ওজুর পানিটা এই মুহূর্তে রিদওয়ানের হাতে দাও। এইবার জান্নাতের দারোয়ান রিদওয়ান হাতে নিয়ে কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব? আল্লাহ কয় জান্নাতের ভিতরে যতগুলো হুর আছে রে প্রত্যেকের হাতে হাতে দিয়ে দাও। আল্লাহু আকবার। নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি?
ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার, ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মুঝে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মুঝে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তরবারি, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? এইবার যখন হুরুদের হাতে হাতে দেয়া হয় রে ভাই, জান্নাতের হুরেরা কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি কি করব? আল্লাহ ডাকে দিয়া কয় তোমরা সাজো তাড়াতাড়ি, কিছে তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। আল্লাহ আকবার না, এইবার হুরেরা সাজব, হুরেরা কয় আল্লাহ গো তোমার বন্ধুর ওযুর পানি কি করব? বলে এই মুহূর্তে আমার বন্ধু নবীর ওযুর পানি তোমরা মুখের মধ্যে মালিশ কইরা নাও, এটা তোমাদের জন্য প্রসাধনী, এটা তোমাদের মধ্যে কসমেটিক স্বরূপ। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। এইখান থেকেই তো আইছে মেয়েরা সাজতে পারবে, কথা কোন ঠিক না? যত পারো রে মা মনের মতো কইরা সাজবা, যদি তুমি মনের মতো কইরা সাইজা, যত রকমের তোমার সাজার পোশাক আছে, যত রকমের তোমার প্রসাধনী আছে, সব কিছু তুমি ব্যবহার কইরা ও মা গো তোমার স্বামীর সামনে যদি দাঁড়াইয়া তোমার স্বামীরে হাসাইতে পারো, আমি ফতুয়া দিয়া গেলাম তোমার সাজসজ্জা দেখে তোমার স্বামী যদি খুশি হয়, তাইলে তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুইলা দেবে। আজকে বুঝতেছেন? মা বোনেরা তো মনে হয় বুঝছে, হ্যাঁ ওরা বোঝে কোন জায়গায় সাজালে বেড়ে বুঝবে। স্বামী যখন বাড়ির ভিতরে আসবে কাছের বিটির মতো থাকবে, কথা কয় না কেন? কোনকার খালাতো ভাই তালতো ভাই আসলে সাইজে বেজে অস্থির হয়ে যায়, বাজারে গেলে সাইজে বেজে অস্থির হয়ে যায়, কেজি স্কুলে গেলে ওর বাপ আলাদা, কথা কয় না রে? আছে না নাই? ভাই সময় শেষ। এ কি কয় প্যাকেট হয় না? বিড়ি প্যাকেট নাকি? যাই তা বলে বিড়ি দিয়ে গেছে, বিড়ি পায় নাই কিন্তু যারা বিড়ি করে এরা মনে মনে পাচ্ছে কাম হয়েছে বিড়ি প্যাকেট। এই বিড়ি ঘর আছে না নাই? আরে কি কম মসজিদে গেছি, এক ওয়াজের ভিতর মসজিদে যা দেখি মসজিদে বাথরুমের ভিতর বিড়ি মোতা বলে আছে, এর আগে হুজুর খাইছে। এই বিড়ি ঘর আছে না নাই? কথা বলো না কেন? আছে না নাই? মুদাবিরুল খামার ভাই আমার কথা না, আল্লাহ রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায় তার কালেমা নসিব হবে না। কথা বল। যদি কোনো ব্যক্তি সহিহ হাদিস নির্বাচিত হাদিস প্রত্যেকটা হুজুররা জানে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, আল্লাহ রাসূল বলেছে উলুমিন বিজারিতিন, ওর গেটি ধুইরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে এইরকম নেশা করে মসজিদে যাও? লজ্জা করে না? আছে না নাই? এটা কুত্তার দিকে তাকায় দেখো, এটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, কয় না কেন? ও আচ্ছা আপনি দেখছেন যে একটা কুত্তা খাইতেছে আর হাঁটতেছে, কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, এ কোন যাইতা মানুষরে খায় আর আগে? আছে না নাই?
আমি এই ওয়াজ করছিলাম টাঙ্গাইল, এক মুরব্বী কয় কি কয় হুজুর আপনার সাথে কথা আছে। ওয়াজের শেষে যায় কয় কি কয় হুজুর আপনি কি বিড়ি খান? এই যে এরকম ভাব নিয়া কইলাম না খাই না। কয় তাহলে এই ওয়াজ আপনি করেন না। কইলাম কে? কয় এটা আপনি বুঝবেন না। কইলাম একটু বুঝান। মুরব্বী কয় কি হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করবো বলে রে আমার পুরো ওয়াজের ভিতর দুটো ভুল ধরছে। এই একটা কার একটা ভুল আছে। বললাম কোনটা? কার একটা ওরা যে বাথরুমে বিড়ি খাওয়া এটা কি আপনি বোঝেন? বললাম না। বললাম তাহলে বুঝা। কয় বাথরুমের ভিতর যদি ওটা না টানি তাহলে নিচে ক্লিয়ার হয় না। আপনারা মনে রাগ করতেছেন ভাই, আমার রাগ করেন না ভাই, যেটা সত্যি এটাই তো করতেছি নাকি বল। খান কিন্তু আদব বজায় চলেন নাকি বল। এটা কুত্তার দিকে তাই কুত্তা যদি আদব নিয়ে চলতে পারে মানুষ কেন পারবে না? কথা বল ঠিক কিনা বন্ধুরা রে? আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার যখন হুরেরা ব্যবহার করছে রে ভাই, এই হুরদের চেহারা আরো আলোকিত হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু তাতে আমরা নবী নবী কইরায়া আমাজা পাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অনেক কষ্ট বাট পারা বাসির মনে কষ্ট সীমা নাই। হায় হায় অনেক কষ্ট বাট পারা বাসির মনে কষ্ট সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরায়া আমাজা ভাই চিৎকার মেরে কন্যা আল্লাহ আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আর দেরি কইরো না, আমার বন্ধু নবীরে আনবা। এই মুহূর্তে আমার বন্ধু নবীর জন্য একটা বাহনের দরকার। জোরে জোরে কোন কথা ঠিক কি? বন্ধু যদি বন্ধুর বাড়ি যায় মোটরসাইকেল ব্যবহার করি, কত রঙ বেরঙের গাড়ি ব্যবহার করি, কথা কোন ঠিক কিনা? আরে বিয়াই যদি বিয়ানের বাড়ি যায় তাতে ভাব আলাদা, ওটা বাদ দেন। এইবার আমার নবী যাইব কার বাড়ি? জোরে কো আল্লাহ কয় জিবরাইল রে এমনি এমনি আনা যাইব না, তাড়াতাড়ি যা। আমি আল্লাহ ভালো কইরাই জানি আমার বন্ধু আইবা আমার বাড়ি। এই জন্য আমার বন্ধুর জন্য আমি আল্লাহ একটা না দুইটা না লক্ষ লক্ষ কোটি কোটি রফ রফ বুরাক বানাইছি। আল্লাহু আকবার। এইবার কই জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর নবীর জন্য একটা রফ রফ বুরাকে নিয়ে আসবা। এইবার জিবরাইল যায়া দেখে গো একটারও দুইটারও লক্ষ লক্ষ কোটি কোটি বাহন রয়ে গেছে। এইবার জিবরাইল গুইরা গুইরা দেখে রে প্রত্যেকটা বাহন খাইতে খাইতে জান্নাতের খাবার খাইতে খাইতে গো মোটা সোটা হয়ে গেছে। কিন্তু একটা মাত্র বাহন দেখা যায়, সেই বাহনটা কোনো খাবার খাই না, শুধু চোখের পানি মালায়া কান্দে। আল্লাহু আকবার। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। জোরে জোরে কোন কথা ঠিক?
এইবারে জিবরাইল তাকায়া দেখে সবাই খাবার খায়, একটা মাত্র বাহন খাবার খাই না। ওই বাহনটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, শুকায়া গেছে, শরীরে তেমন গোস্ত নাই। এইবার জিবরাইল ডাক দিয়া কয়, বাহন, এতগুলো বাহন দেখা যায় সবাই মনের মতো করে খাবার খায়, তুমি কেন খাও না? ওই বাহন কয়, আল্লাহ জবান কইলা দাও, এই মুহূর্তে জিবরাইল রে আমার মনের কথা জানাইতে চাই। এইবার আল্লাহ জবান কইলা দেয়, বাহন ডাক দিয়া কয়, জিবরাইল আমার মনের ভিতর অনেক কষ্ট। আল্লাহু আকবার, অনেক কষ্ট আমার মনে, কষ্টে সীমা নাই। ওই বাহন কান্দার কই, জিবরাইল আমার আল্লাহ যেই দিন আমাদের যে সৃষ্টি করেছে গো, ওই দিন আমরা শুনছিলাম আল্লাহ বলেছে, ও রব রব বাহন তোমরা শুনে নাও, আমি লক্ষ লক্ষ কোটি কোটি বাহন বানাইলাম, যেই করে একজনের পিঠে আমার বন্ধু নবী সওয়ার কইরা আমি আল্লাহর বাড়ি আইব। আল্লাহু আকবার। কয় জোরের? জোরে কোন? যেই করে একজনের পৃষ্ঠে উঠে আমার বন্ধুরা আইব আমার বাড়ি। এই কথা যেই দিন শুনছে জিবরাইল, ওই দিন থেকে আমি প্রত্যেকটা দিন রোজা রাখি। আল্লাহু আকবার। আমি দিনের বেলা খাবার খাই না, আমি রোজা রাইখা শুধু নবীর প্রেমে পাগল হয়ে কান্দি গো। আমি পাবনি আমার নবীর, আমি নবী নবী কইরা শুধু চোখের পানি পালায়া কান্দি। আল্লাহু আকবার। কম নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আসিল সুরে বাদ পারা গ্রামে, কোন ভঙ্গিমা আমি ডাকবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। চিৎকার মে কন্যা আল্লাহু আকবার। এইবার মুরাদটা কান্দার কয়, জিবরাইল রে, ও জিবরাইল আমি নবীর কত ভালোবাসি জানো নি, আমি নবীর জন্য জীবনটা দিতে পারি। আল্লাহু আকবার। এইবারে জিবরাইল খান্দার কয়, রফরফুরাকের দলে এত লক্ষ লক্ষ কোটি কোটি রফরফুরাক পাইলাম, তোমার ভিতরে আমার নবীর ভালোবাসা বেশি পাইছি। এই জন্য আমি জিবরাইল তোমার এই সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহান। ওই যে উমর মাহফিল শেষ হয়ে গেছে। মাহফিল শেষ হয়েছে। হ্যাঁ, এটা উঠবো না, ঠিকই বেড়ে গেছে। আপনারা কি আবার মনে করেন এরা কি খিচুড়ি ফেলে আছে? আপনারা কি খিচুড়ি লেবে আছেন? জোরে করে খিচুড়ি লেবে আছেন? আমরা কিসের পাগল? জোরে কোন? আমরা নবীর পাগল। কথা কোন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা, আরে দিশাহারা
করে না প্রেম তো প্রেম তো ও বাটপাড়ার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাগার জলে তো মুসা জলে না প্রেম তো আল্লাহ আকবার কর বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুইনা নাও ভালো করে শুইনা নাও আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইয়া বাহনটা খান্দার কই জিবরাইল আমি নূর নবী প্রেমে পাগল পারবানি আমার সিলেট করতে জিবরাইল কয় আমি এই মুহূর্তে এতগুলো রফরফুরাকের মধ্য থেকে আমি তোমার এই সিলেট করলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার বাহন পাইলাম আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল বাহন পাইলা হুজুর পানিও পাইলা আমার বন্ধু নইব আইব আমার বাড়ি আমার রহমাতাল লিল আলামিন নবী আইব আমার বাড়ি আর দেরি করা যাইব না এইবার আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা নূরের পোশাক রাইখা দিছি আল্লাহু আকবার সাধারণ পোশাকে চলবে না সাধারণ পোশাকে হইব না কথা কোন ঠিক আজকে যতগুলো বক্তা ওয়াজ করছে যদি কোনো বক্তা কইতো গেঞ্জি পরে আইসা ওয়াজ করব চলতো 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 আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি যাও এই মুহূর্তে জান্নাতের মধ্য থেকে আমার বন্ধু নবীর জন্য পোশাক নিয়ে আসবা আমি নূরের পোশাক রাইখা দিছি রে জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধু নবীর পোশাক নিয়ে আসবা এইবার জিবরাইল গেলেন জান্নাতের ভিতরে যাইয়া পোশাক আনবে আমার নবীর জন্য যেই পোশাক রাখা হয়েছে রে আমার বাটপাড়াবাসীরা এইবারে জিবরাইল যাইয়া দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা ওই পোশাকের চারপাশ দিয়ে ঘুরতেছে আর দরুদ পড়তেছে আল্লাহু আকবার আরে নবীর তাজিম মিলাদ কিরাম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে এসব কথা শুনলে ওদের কলিজায় আগুন ধরে আরে শয়তান যেমন বেজার ছিল শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে চলছে ধর্ম নিয়ে পারাবারি আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে আরে উম্মত হবে ৭৩ দল কয় দল জানি ঠিক আছে নি আরে উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাইবে রে তল বলি আছে নূরের নবী দেখ না হাদিস খুলে যাক যেহেতু আলোচনা দীর্ঘ সময় করছি ১২টা পার হয়ে গেছে মিলাদ ক্যাম্প করতে করতে ১২:৩০ পার হয়ে যাবে
দীর্ঘ সময় কিন্তু হয়ে গেছে। আসলে আবার ফজরের নামাজ আছে, আপনারা জানেন। আমার ঘুমাই আমার চাচা আছে যেটা কয় চাচা দেখছ, আজকে মাহফিলটা তাড়াতাড়ি শেষ করেই বাসা। আপনার নাম নিয়ে যেত না? রায়হান মন্ডল। যাক আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় আমি তো ভাবছি যে মনে হয় চলেই যাবো নাকি, দেখতেছি না, এবার আটি সাটি হবে। এখনো তো ভালোই শক্ত, এর ভিতরে একবারে বলো না যে হুজুর বুঝছে, তাহলে এমন তো খুব শক্ত। যাক আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আরেকটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার, এইবার যখন জান্নাতের ভিতর জিব্রাইল প্রবেশ করলো, কিসের জন্য জানি? কি আনবে? কার পোশাক? জোরে কোন? আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাকে নিয়া আসবে গো। আরে জিবরাইল যখন দাঁড়াইছে, এইবার ফেরেশতারা ডাইকা বালাইছে, এইবার দেখা ডাক দিয়া কয় জিবরাইল এই মুহূর্তে কেন দাঁড়াইলা, কারণটা কি? বলে দাঁড়াইলাম রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নিতে হবে। আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়া কয় ও জিবরাইল, আমরা নবীর দেখি না, কিন্তু রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক পাইয়া গো আমরা এই পোশাক দেখা দেখা আত্মা জুড়াই। এই পোশাকের চারপাশ দিয়ে ঘুরা ঘুরা দরুদ পড়ি, জোরে জোরে কন্যা সুবহান। ও জিবরাইল, এই পোশাকে তুমি নিয়ে যাইতে চাও, তাইলে আল্লাহর কাছে একটু অনুমতি চাও, রহমাতাল লিল আলামিন নবীরে নিয়ে আসবা। আর আমরা ফেরেশতারা যাইরা ওই নবীরে রিসিভ করতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই মুহূর্তে ওরা আসতে চাই রিসিভ করার জন্য। ওদের হাতে হাতে, প্রত্যেকের হাতে 2টা করে টর্চ লাইট দিবা। আল্লাহু আকবার। কয়টা কয়টা? ফেরেশতাদের হাতে কয়টা? তাফসীর কারকরা উল্লেখ করে এক একটা টর্চ লাইটের আলো কি রকম জানেন? যদি সকালবেলা সূর্যের আলোর সামনে এরকম ফোকাস দেওয়া হয়, সূর্যের আলো বিলীন হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে একটা মুরগির নিচে যদি 12টা ডিম দাও রে ভাই, এই 12টা ডিম একই কালারের ডিম বসাইলাম, অথচ আমার মালিক কেমনে সৃষ্টি করলো একই কালারের ডিম, একই সাইজের ডিমের মধ্য থেকে একটা বাচ্চা হইলো লাল, আর একটা হইলো কালো, আর একটা হইলো সাদা, আর একটা হইলো ফোটনা ফোটনি, আর একটা হইলো গলা সিলুন্না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বানাইছে কে? আরো জোরে কর। সব কিছুর মালিক কে? এই তোমার কাছে আর আধা ঘন্টা হলো। ভাই আপনারা মনে কিছু নেন না, কারণ আমার প্রত্যেকটা দিন প্রোগ্রাম ভাই, প্রতিটা দিন। আর কালকে চাপাই প্রোগ্রাম। আজকের মাহফিলের কমিটিরা চিন্তা করছে এরা তো আজ করে পারবো না, লাস্টে ওটা মনে করে দিয়েছে। এই চিন্তা ভাবনা করে এরা কিন্তু আমাকে নিয়েছে, জানেন আমি কিন্তু বুঝি। আমি বলছিলাম যে 11টায় তুলে দেন,
হেরা চিন্তা করতেছে না কি রে, মানে বোঝেন নাই দেহে পছন্দ হয় না তো। এরা এই চিন্তা ভাবনা করছে, আমি একদম ডাক দিয়ে যে রাসেলকে ডাক দিয়ে জিজ্ঞেছি এত কান দিস না, এখন তো খুব পেতেছেন, এখন তো কান দিতেছেন। এই 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 যে ধারে যে প্রমাণ, এই যে কইতেছে, এই দেন এই যে প্রমাণ দেন। আমি এক জায়গায় ওয়াজে গেছি, আমার কি ভাব আছে দেখছে, আমার কি কে বুঝে পারবো? এই যে আপনাদের এই যে এই বাজারের নাম কি, এটা আগে পরজনা বাজারের সাথে একটা মসজিদের আব্বাস ইমাম সাহেব, ওনার মসজিদের মাহফিল, আমি যাইতেছি আর আমাকে গাড়ির ভিতর আমাকে কি কয় হুজুর গো, এই যে এইখানকার ঘটনা, এই পরজনা। তা আমি যে হুজুর আমার মনেই তাহলে কর আমার কয়, আমি এক মাহফিলে চার্জ করে গেছি, তখন তো গাড়ি ছিল না, গাড়ি কিনছিলাম না, তার আগে ভাইরাল হওয়ার আগে। এই মাহফিলে গেছি, যা দেখি নামটা ঠিকই আছে, এই যে এখানে ওই যেমন বলছি সাজাদপুর সিরাজ, এই দেখো দেখো এরা কি করছে, এই দেখেন লেখা সাজাদপুর লেখা খালি লিখছে সিরাজগঞ্জ, মানে চিন্তা করছে সাজাদপুরের কথা বলি মানুষও বলুন না। ওদের আমি যে একটা পোস্টার দিছি, প্রত্যেকটা পোস্টারে লেখা আছে সাজাদপুর সিরাজগঞ্জ। এই আমি যেখানেই যাই আমার ইন্ডিয়ান পোস্টারও লেখা আছে সাজাদপুর সিরাজগঞ্জ, আর ওরা সাজাদপুর দেয় নাই, দেখেন ওরা চিন্তা করছে যে এই নাম দেওয়া লাগবে না, সাজাদপুর দেওয়ার দরকার নাই। আচ্ছা, আল্লাহ যারা সম্মান দেয় কেউ তাকে অসম্মান করতে পারে? ইজ্জত দেওয়ার মালিককে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। তা আমি ওই মাহফিলে গেছি, যা যে পোস্টারে তখন দিছে দ্বিতীয় বক্তা, মানে অনেক আগের ঘটনা, যে দ্বিতীয় বক্তা। তা আমি যা রিক্সার থেকে নামিয়ে করতেছি কমিটির লোকজনকে, তো কমিটির যে সভাপতি হ্যাঁ আমার কাছে আইছে। তা আমি বললাম যে এই যে পোস্টারে দেখতেছি ঠিক আছে, তে কমিটির লোকজনের সাথে কথা বলতে চাই, আমি সাজাদপুর থেকে আইছি। তোমার হুজুর কো? আমার কয় তোমার হুজুর কো? আচ্ছা ভাই তখন আমি ঠিক আছি, আমার তো জ্বর উঠে গেছে। তখন আমি চিন্তা করি এটা কই কে? তাই আমি বললাম হুজুর কো মানে মোবাইলে কথা বলছে কে? তাই মুরব্বি করতেছে, আমি বললাম ওইটাই এইটা, ঠিক আছে নি ওইটাই এইটা। আর হে মুরব্বি তো রাই গেছি, তাই অস্থির, যার কাছ থেকে নাম্বার লিখে এক ফোন দেবে কি, এত বড় একটা কেন্দ্রীয় মসজিদের মাহফিল কি পোলাপান পাঠাইছে, ঠাট্টা শুরু করছে। আমার কই কি যাও মসজিদে বসে থাকো ভাই, আমার সাথে আর কেউ কথা কয় না, আমার কেউ খাইবারও দেয় না, বাস্তব কথা বলছে আমার খাইবারও দেয় না। হ্যাঁ আপনারা দিয়েছেন এই মাহফিলে বুঝছেন, মসজিদে বসে রয়েছি, সব হুজুররা আটি বেঁধে বসে বসে গল্প করে, এটা সেটা খায়, আপেল টাপেল এনে ওরা খায়, আমার কেউ ডাকে না। তা আমি মসজিদের কাছে বসে থেকে দেখে ক্ষুধা লেগে গেছে, তা আমি করলাম কি গেঞ্জি পাঞ্জাবি খুলছি, ওই পায়জামা খুলে লুঙ্গি করে ফ্রেশ হয়ে বসে রয়েছি। আর কেউ কেউ কয় না ক্ষুধাও লেগে গেছে, তা আমি একাই টুকটুক করে মেলার ভিতরে চলে গেছি, পকেটে আছে না, এবার ঝাল মুড়ি কিনছি, ওই যে মুড়ি বিয়ে করতে যায়, মানে শ্বাস পাইতেছে, আসলে ক্ষুধার সময় তো মজা পাইছি, বোঝেন নাই, তো খাইছি। তাই বলে আপনি করে নিতে হানতে হবে না, আর এক মাহফিলের কথা বলতেছি। তো খাইয়া বুঝছেন আইসা বসে রয়েছি, তো রাত 9:30টার দিকে এই সভাপতি বলতেছে, আমরা যারে দাওয়াতে পাবনার কথা, আমরা যারে দাওয়াত দিয়েছিলাম হে হুজুর তো আসলে একটা সাওয়াল আইছে, মাইতে করে একটা সাওয়াল আইছে, 5 মিনিট একটা পরিচয় দিয়ে চলে যাবো। তা আচ্ছা 5 মিনিটের লেগে আর আমার পায়জামা করার দরকার আছে, তা আমি দেখলাম লুঙ্গি করে আছি, তা আমি এবার লুঙ্গি ধরে দিছি দৌড়, তো মাহফিল বড় বসতেছে, সিকিউরিটি রাখছে, তো রাস্তা ক্লিয়ার করতেছে, তো পুলিশ আবার রাস্তা ক্লিয়ার করতেছে, তো আমি আবার লুঙ্গি ধরে দৌড় দিছি, তো হ্যাঁ পুলিশ আমার বইয়ের উপর থাপড় দেবে কি কয় বেটা হিনে ভয়। আমি বললাম একটু স্টেজের কাছে যাই, বেটা দ্বিতীয় বক্তা এসেছে, আমি যে দ্বিতীয় বক্তা ওকে বুঝতে, ও আমার বুকে থাপড় দেবে কি কয় নেই, তাহলে কলওয়াস করবো, আমার তো 36-32 শুরু হয়ে গেছে, এই যে কাটা কাবি শুরু হয়ে গেছে, আমি কি ওয়াজ করবো, থাপড় একটা দিছে, আবার স্টেজে কি হবো এটা তো আবার আরো চিনতে আছে। তো যা বইলাম, তো গেছি, যা স্টেজে বইছি, সময় দেন কয় মিনিট, 5 মিনিট, তো 5 মিনিটের ভিতরে কি আর
কোনো কিছু বলার দরকার আছে? খালি কইছে না আহমদু ওয়া নসল্লাল্লাহ রাসূলুল কারীম এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি জ্বালাইলাম আমি আমার নূরের নবীর শরণে আমার বাতি জ্বালাইবে না দয়াল এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালাইবে না দয়াল আমার বাতি জ্বালাইবে না দয়াল শিকার মে কন্যা আল্লাহ আর মেলার মানুষ তো বাদই দিলাম অনেক দোকানদাররা পর্যন্ত ছুটে আছে মাহফিল কানায় কানায় ভরা গরির কাটা 5 মিনিটের কাছে যখন 5 মিনিট পার হইছে আমা আলাইনা ইল্লাল বালাগ আমি যখন কইছি পোলাপান যুবক পোলাপান উঠতে কয় হুজুর দাঁড়ান আপনি ওয়াজ করবেন নইলে আজকে এখানেই শেষ সভাপতি কয় হুজুর হুজুর আর আধা ঘন্টা পরে আবার বিদায় নেই আবার কয় আরো আধা ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করার পরে কালেকশন করে তামা তামা করে দিছি তার কারণ সম্মান দেওয়ার মালিক কে? জোরে কোন? ওই যে আমি আয়াতটা বললাম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ আমি একটা আয়াতকে বিশ্বাস করে আলোচনা করছি আমার আল্লাহ কবুল করছে কথা বল ঠিক কি না? তে ভাই আসলে ভাটারা যুব সমাজের মাহফিল আমি আজকে দেখছি ওরা যে কি কষ্টে ছিল ভাই আমি বুঝতে পারছি তে যাও তারপরেও আল্লাহ যেটা ইচ্ছে সেটাই করে কথা বল ঠিক কি? আল্লাহ বলে কোন ফায়াকুন আমি আল্লাহ যা বলি তখন তা হয়ে যায় কথা বল ঠিক কি না? তে যাও আজকে ভাটপাড়া যুব সমাজের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক সবাই কোন আমি এই মাহফিলে যারা অর্থ দিয়েছে শ্রম দিয়েছে ভালোবাসা দিয়েছে বিশেষ করে আমার রায়হান মণ্ডল এখানে আমার সামনেই 5,000 টাকা নগদ দান করছে আগামী বছর কি দিবেন আগামী বছরে কয় যায় আপনিও আসবেন আপনি আসলে তারপর আমি ওদা করব আপনি আগামী বছরে জলসা আসবেন আপনার সামনে দেবো টাকা আপনি না আসলে আর দেবো টাকা আমি আর কি পাবো বললেন তো আমি চাপাইতে আমার এই মোবাইলে পোস্টার চাপাইতে গত বছর প্রোগ্রাম করেছি 7 দিন ব্যাপী তাফসীর মাহফিল চাপাই বিশাল বড় বড় বক্তা সেখানে আমি ওয়াজ করছি ওখানকার মেম্বার সাহেব আমি ওয়াজ করে বিদায় নিব টাকা চাইছি আমি মেম্বার কইছি আমি টাকা দিব ওখানকার মেম্বার রানিং মেম্বার বলতেছে আমি টাকা দিব তবে আপনি ওয়াদা দেব আগামী বছর 2 দিন আপনি এই যে এই বছর এই যে পোস্টার দিয়ে দিয়েছে 2 দিন মানে 7 দিনের 2 দিনই আমার আর আপনি তো এই কায়দা আমি তো মেম্বারের সাথে যোগাযোগ করি নাই আমার তো মেম্বার কেন পাবো আমি মেম্বারও না চেয়ারম্যানও না আপনি আমি আগামীতে ডেট দিতে পারবি এরকম দাম দিতে পারতেছেন আপনি টেয়ার কথা কই আমি বাসি কোন তো কি জ্বালাই করছি আপনার তারিখ যেটা হবে সেই তারিখ আপনি ডেট ফাঁকা রাখিয়ে বলবেন ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেরেছি 5,000 টাকা নগদ দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার রায়হান মণ্ডল ভাই আজকের মাহফিলে তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন কি তো বলছি হুজুর প্রধান অতিথি জনাব ইমরান সরকার আছে নাকি আসতে পারবে অসুস্থ ইমরান সরকার তার জন্য দোয়া করা দরকার 5,000 টাকা দরকার মারহাবা আর একটু সরকার মারহাবা এটা হাতে দোয়া করে আল্লাহুম্মা আমিন আল্লাহ গো আমার রায়হান মণ্ডল ভাই 5,000 টাকা আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি ইমরান সরকার তার জন্য দোয়া করা দরকার তিনিও 5,000 টাকা আল্লাহ জীবনে করোনা পরে ফাঁকা করে দাও পাকের চাকা সারে বেলে করে দিয়ে দাও আল্লাহ যেই নির্ধারণ করছে মনে আশা পূরণ করে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ কবরে করে জান্নাতের বাগান বানিয়ে দাও ও বাবু যারা অসুস্থতার মধ্যে আছে আল্লাহ তুমি পরিপূর্ণ সেবা দান করিয়া দাও আল্লাহ যত বড় মানুষ দান করছে আল্লাহ প্রত্যেকটা দান করে কবর করে নাও সভাপতি সাহেব আব্দুল্লাহ হাজির আল্লাহ
1000 টাকা আল্লাহ তাআলাকে কবরের মঞ্জুর করে নাও অসুস্থতার মধ্যে দিয়ে আল্লাহ তুমি পরিপূর্ণ শিফা দান করে দাও আল্লাহ যারা কবরে আছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আজকের মাহফিলটাকে কবুল করে নাও সবাই বলে আমিন দানকারী পিতা মাতারে আল্লাহ সুখে রাখো কবরে নূরের টুপি পরাইয়া আল্লাহ ওঠায়ো রোজ আসরে আল্লাহ জানি না কার মা কবরের ভিতর কান্দার কইবাটারে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ না জানি কার মা কান্দার কইবাটারে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ আব্দুল কাদের ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বড় করছে একটা কাম আল্লাহ দান করছে 3000 টাকা জীবনে কোনো ফাঁকা করে দাও বেগরে টাকা সার্ভার করে দাও আল্লাহ এত টাকা আফসার সরকার তার জন্য দোয়া করা দরকার 3000 টাকা জীবনে কোনো ফাঁকা করে দাও বেগরে টাকা সার্ভার করে দাও আল্লাহ আত্মীয় স্বজনদের কবরে সালাম কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ গো আমিরুল সরকার তার জন্য দোয়া করা দরকার 2000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও বেগরে টাকা সার্ভার করে দাও আল্লাহ যে কাজে দান করেছে মুনাশা পূরণ করে দাও সভাপতি রাইহান মণ্ডল আল্লাহ 5000 টাকা আল্লাহ দান থেকে কবরের মঞ্জুর করে নাও সার্ভার করে দাও ও মাহমুদরা যে কাজে দান করেছে মুনাশা পূরণ করে দাও রাসেল সরকার তার জন্য দোয়া করা দরকার 3000 টাকা জীবনে কোনো ফাঁকা করে দাও বেগরে টাকা সার্ভার করে দাও আল্লাহ দান থেকে কবরের মঞ্জুর করে নাও আল্লাহ তাকে দেখো শুকর মিম্বার আল্লাহ তার জন্য দোয়া করা দরকার 1000 টাকা আল্লাহ অসুস্থতার মধ্যে দিয়ে দোয়া চাই আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ শিফা দান করে দাও আত্মীয় স্বজনদের কবরে সালাম কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি কানের গেল কর্ণ তালি চোখের গেল সতী কানের গেল কর্ণ তালি চোখের গেল সতী দাঁত লরিল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয় 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয় কোন জায়গায় কোন হরফ লেখা করিলাম তো আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন খোলা পারা এটা কোন জায়গা ও আগামী বছরের জন্য 20 কেজি চাউল দিবে আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক সবাই করে আমিন আর একটু জোরে করে আমিন ভাই আর যারা দেন খুব তাড়াতাড়ি লাভলু মিয়া 1500 টাকা আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক সবাই করে আমিন কি রে এত টাকা আসে দেলোয়ার হোসেন 1000 টাকা আল্লাহ দানটাকে কবুল করুক সবাই করে আমিন আমাদের মুখ খোলাই না এটা কিন্তু ওরা তো কালেকশনের কাজ আগেই করছে কথা জানি কয়েন না নাকি বল জনগণ সব বোঝে আমি আর কইলাম না আনোয়ার হোসেন আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবন করুন আমাকে পাকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের টাকা সাথে বারবার করতে দাও আল্লাহ যে দান করছে মনে আশা পূরণ করে ভাই আপনারা কি খুশি না বেজার
সবাই বলেন খুশি না বেজার? জীবনে তো অনেক টাকা অনেক জায়গায় খরচ করছেন, আজকের মাহফিলে যেহেতু আপনারা খুশি, আল্লাহ করে জান্নাতবাসী, আমি গুনাহগার দোয়া করব। আজকে তো আমি মুসাফির না, তবে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে ঘুরি, কালকে কিন্তু আমি মুসাফির হব। তো এরকম প্রত্যেকটা জেলাতে ঘুরি, বা আমি আপনাদের জন্য আজকের মাহফিলে খাস করে দোয়া করতে চাই। তা আপনারা যতগুলো লোক আসছেন, 1 টাকা 2 টাকা যে যা পারেন, আর যার কাছে আছে আমি তার কাছেই দাবি করলাম। এবার দেন, কম বেশি যে পারেন এই দিয়ে দেন, তাড়াতাড়ি নিয়ে যান। একটা মানুষের খালি হাতে যাবেন না ভাই, প্রত্যেকটা ব্যক্তি 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যে যা পারেন দিয়ে দিবেন। আল্লাহ কবুল করুন সবাইকে। আমি এই মা বোনদের প্যান্ডেলে যান, মা বোনদের প্যান্ডেলে যান, তাড়াতাড়ি যান, দেরি করেন না। আমার কাফন দেশ নবী, এই দেন সবাই পকেটে হাতটা ঢুকা দেন, বিড়িটা দিন না, দেন আমার। আচ্ছা এই দেখেন রায়হান মন্ডল, দেখেন মা বাবার জন্য দোয়া চাই। মায়ের পাগল আছে না নাই? আলহামদুলিল্লাহ। আর একটা মুরব্বী বাবাজি আল্লাহ টাকা দিয়েছে 10, আল্লাহ বেহেশতে দিও বসবাস। এই তাড়াতাড়ি দেন ভাই, কেউ খালি হাতে যাবেন না। 10 টাকা 5 টাকা 20 টাকা যে যা পারেন কম বেশি দিয়ে দেন। আমার কাফন দেশ নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। আমার কাফন দেশ নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। আমার রক্তের বাঁধন আর তার স্বজন শোনো দিয়া ময়ন, আমার রক্তের বাঁধন আর তার স্বজন শোনো। না টাকা দেন না। আমার রক্তের বাঁধন আর তার স্বজন শোনো দিয়া ময়ন, সবার কাছে আমার শুধু একটা আবেদন। আমার রক্তের বাঁধন আর তার স্বজন শোনো দিয়া ময়ন, সবার কাছে আমার শুধু একটা আবেদন। আমি হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না, কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে। পড়বি কুরআন দরুদ শরীফ, কান্না বিলাপ করিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আর একজন ভাই 500 টাকা তার ছেলের জন্য দোয়া চায়। তার ছেলে সামনে পরীক্ষা দিবে, আল্লাহ তার জেদ শক্তি বৃদ্ধি করে দিক। সবাই বলে আমিন। মহিলা করে কন্ট্রোল দেখেছে ভাই, আপনি দিয়ে দেন আগামী বছরে। আমি তো হুজুর না করি জায়গায় তো ঠিক আছে, আমি আসবো ইনশাআল্লাহ। ভাই আপনারা কিছু করেন না তো? হ্যাঁ আপনারা এর পক্ষে গেছেন? হায় হায়, দেখেন এখানে লাইট দিতেছে, দেখেন তোর কোনে যাও। ওই দেখেন রায়হান মন্ডল জিন্দাবাদ দিতেছে, দেখছেন? মানে আপনারা এর পক্ষে গেলেন, আমার পক্ষে একটা লোক আসলেন না। আপনার পক্ষেও সবাই এই জন্য বলতেছি, মানে আপনাকে আনার জন্য সবাই পক্ষে এই জন্য। আমি তো বুঝি, ছোটবেলায় খাইছিলাম একটু সুজি, বুঝেন না কেন একটু ভাব নিতেছি। যাই হোক, আল্লাহ তাআলা আমার রায়হান ভাই সহ এলাকার প্রত্যেকটা মানুষকে বক্তা শ্রোতা উভয়রে কবুল করে। আজকে আমি আপনাদের মাঝে বক্তা, আমি দোয়া করব আপনাদের সাথে আমি যেন শ্রোতা হতে পারি, আমরা যেন হাসরের ময়দানে নবীর সামনে দাঁড়াইতে পারি। সবাই বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। যাই হোক ভাই, ভাইয়া যে কথা বলছে আপনাদের কথা আমি রাখার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। একটা ডেট আপনাদের জন্য আল্লাহ যদি নসিবে রাখে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। হ্যাঁ
আচ্ছা, আল্লাহ ভরসা। আপনার ডেট অনুযায়ী করে ওদের সাথে যোগাযোগ হ্যাঁ। করে দিবেন। আল্লাহ ভরসা। হুজুরের সাথে যোগাযোগ করবে, রাসেল যোগাযোগ করে আমার নাম্বার দিয়ে রাসেল আমার নাম্বার দিয়ে ড্রামারের কথা বলে এমন কি কানতে চাও? আমি হাসতেছি, হাসে দিচ্ছি। রাসেল আজকে বাপ দেন কি যে ওখানে সকালে ও রাস্তা দিয়ে আরে কলার খুলে খুলে পড়ে তো যাও, ছেলেটা খুব ভালো, আমার কাছে 3 বের কাছে সব না খুবই ভালো। আর বিশেষ করে ভাটপাড়া যুব সমাজ, ওই যে আমার আরেকটা ভাই তাকবীর দিছে আর ফাড়ায় দিয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে যে না, খুবই ভালো লাগছে। আমি ওর কথা আরো কোনো মাহফিলে বলবো ইনশাআল্লাহ। তো যাও, হ্যাঁ এই যে ভাই না, আলহামদুলিল্লাহ। তো যাও, ভাটপাড়ার প্রত্যেকটা যুব সমাজরা আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। মুরব্বীরা রাগ করলো নাকি? এবার রাগ করলে কিচ্ছু করার নাই, মুরব্বীদের দিয়ে আমার সমাজে কোনো দরকারই নাই। মুরব্বী ভালো হইলে কি খারাপ হলে কি, যুবক ভালো পুরো সমাজ ভালো। কত ভালো কে যুবক ভালো পুরো সমাজ ভালো, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যুবকদের পক্ষে আসি না নাই? আপনারা তো পুরো থাকবেন না, আপনারা একসময় যুবক আছেন। না কে কি বলবো ওটা দেখার বিষয় নাই। তোমরা যে কাজ করতেছো এটা নেক বাপের নেক বেটার কাজ, কতক্ষণ ঠিক কিনা? যারা নেক বাপের নেক বেটা তারাই করে ধর্মের কাজ, কতক্ষণ ঠিক কিনা? আর যারা নেক বাপের নেক বেটা না তারা করে গানের কাজ, কতক্ষণ ঠিক কিনা? তো ওরা তো মোহাম্মদ রসুলের পাগল না, আইয়ুব বাচ্চার পাগল না, ওরা নবীর পাগল, কতক্ষণ ঠিক কিনা? আর এই পাগলদের সাথে যারা সহযোগিতা করে তারাও নবীর পাগল। যাও, সকলে আমরা আদবের সাথে দাঁড়িয়ে একটু নবীকে সালাম দেই। ইয়া নবী সালাম কেমন করেন? আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া আপনি বিহারে বাসে না আসে বাসে না কেন যে আপনার দেখি না এই জানা প্রাণে সগে সালাম ইয়া হাবিবি আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই মদিনার প্রাণে সাহিয়া কাবি গো গজল গাহিয়া দেখাতে পর্দা তুলিয়া দেখিব নয়ন
সালাম আল্লাহর নবী মায়ার নবী গো আপনার শরণেতে হাজির হয়েছি আল্লাহর নবী মায়ার নবী গো আপনার চরণেতে জিকার করেছি আমার মতো অপরাধী নিজানের পাল্লায় উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি আপনার মহান আসে জামিন পাবে আসে আপনার চরণেতে স্বীকার করেছি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম على ربك بذرب درد وسلام درد جند فرق مدام ملك العلا بكماله كشفت تجا بجماله حسنت جميع خصاله صلى عليه وآله الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك شفيع المسلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين